জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ মোট ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে। আগামী রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই গণঅভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের মৃত্যু। পুলিশের অস্ত্রের মুখে নির্ভয়ে দুহাত প্রসারিত করা আবু সাঈদ হয়ে ওঠেন কোটা আন্দোলনের প্রেরণার উৎস। নিরস্ত্র আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে ক্ষোভের দাবানলে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, যাতে আরো গতি পায় কোটা সংস্কার আন্দোলন। এর ধারাবাহিকতায় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট ভারত পালিয়ে যান শেখ হাসিনা, পতন হয় আওয়ামী লীগ সরকারের। আবু সাঈদ হত্যার বিচার চেয়ে তার পরিবার গত ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। সেই মামলার তদন্ত শেষ, প্রতিবেদনও হাতে পেয়েছে প্রসিকিউশন। আবু সাঈদের যে তদন্ত প্রতিবেদন সেটা গত ২৪শে জুন প্রাপ্ত হয়েছে। কোনোটা রিপোর্ট পাওয়ার পরে সাথে সাথেই আমরা বলি, আবার কোনোটা যদি দেরিতে আমরা মনে করি যে না এটা একটু স্ক্রুটিনি দরকার, আয়ু সাহেবের সাথে আলোচনা করা দরকার, সেক্ষেত্রে আলোচনা করতে হয় আমাদেরকে। এই কারণে দেরি হতেই পারে। হত্যাকাণ্ডে ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে। পুলিশ ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কয়েকজন ও ছাত্রলীগ নেতাদের নাম রয়েছে। স্থানীয় লোকজনের সাথে কথা বলেছেন, প্রত্যক্ষদর্শী সাক্ষীদের সাথে কথা বলেছেন, সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলেছেন। সামগ্রিক দিক বিবেচনা করেই এই রিপোর্টটা তৈরি করেছেন। তারপরেও আমরা এটা পর্যালোচনা করব। আশা করছি যে আগামী রোববার আমরা এই ফরমাল চার্জ দাখিল করব। গেল ১৫ জুন শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ করতে ১ মাসের সময় বেঁধে দেন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন হাতে পেল প্রসিকিউশন। ফরমাল চার্জ কাদের বিরুদ্ধে দাখিল করা হবে সেটা আমরা এই মুহূর্তে আপনাকে বলবো না। এই মামলায় কারাগারে থাকা ৪ আসামি হলেন পুলিশ কর্মকর্তা আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।